চট্টগ্রামের চন্দনাইশে ভাগ্নিকে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। স্বজনদের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনা দেখে ফেলায় ভুক্তভোগীর নানা নানিকেও কুপিয়ে জখম করে অভিযুক্ত নাজিম। তবে পুলিশের দাবি, ধর্ষণের বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঈদের 2 দিন পর চট্টগ্রামের চন্দনাইশের রওশনহাট থেকে নয়াপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন তরুণী আরজু আক্তার। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে সে বাড়িতেই নিভে গেল তার জীবন প্রদীপ। রাতে বাড়িতে নানি ফরিদা বেগমের সাথে ঘুমান আরজু, পাশের কক্ষে ঘুমান নানা আব্দুল হাকিম। কিন্তু রাত 1টার দিকে ঘরে আসে আব্দুল হাকিমের শালীর ছেলে নাজিম। জানাই একটি বিয়েতে দাওয়াত খেয়ে রাতে ফিরতে পারেননি, তাই রাতে ঘুমাতে চান এই বাড়িতে। পূর্ব পরিচিত হওয়ায় তাকে আশ্রয় দেন এই বৃদ্ধ। কিন্তু মাঝরাতে পাশের কক্ষে ঘুমানো ভাগ্নি আরজুকে মুখে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করে নাজিম। বিষয়টি জেনে যাওয়ায় বৃদ্ধ ও তার স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যায় সে। তাদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। গাড়িটা নিয়ে আমাকে ফোঁসা আরম্ভ করেছে। আমি এমনি কি মরে যাব? আমি দাও ধরছি তার হাত, আর আমার নাতিন একটা জব মারি ফেলেছে। আর আমার জানা নেই, রাত্রে মারি ফেলেছে। দেখতে মনে মনে ঘুমাইছে, বান্দরি ঘুমাইছে ওখানে। হয়তো আমার ঘুমাচ্ছে, আমার নাতিনকে খাবার ফাড়া দিয়ে তুলে নিয়ে গেছে। ওই ওই যেটাতে আমাকে ঢুকতে দেয় নাই, বাথরুম, ওইটাতে লাশ পাইছে। স্বজনরা জানান, ঈদের 2 দিন আগে এই বাড়িতে বেড়াতে যায় নাজিম। তখন ভাগ্নি আরজুকে দেখে সে। তাদের ধারণা, আরজুকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার পর হত্যা করেছে নাজিম। ও আসছে বেড়াইতে, ও আসছে হঠাৎ করে রাতে। তবে ও যখন আসছিল, মানে ও আমাদের সাথে যখন আসছিল, তখন এরপর হচ্ছে নাজিম ছেলেটা হচ্ছে বেড়াইতে আসছে। এরকম একটা ঘটনা ঘটছে, ওর ফাঁসি চাই আমরা। তবে ধর্ষণের বিষয়টি এখনো স্পষ্ট নয় জানিয়ে পুলিশ বলছে, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। গতকালকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পেয়েছি যে 2জন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়াধীন। আসামি পলাতক আছে, তার গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। আরজু গেলবার এইচএসসি উত্তীর্ণ হয়। নাজিমের বাড়ি চন্দনাইশের খাগড়িয়ায়। নগরীতে একটি দোকানের কর্মচারী সে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।